বড় পর্দায় এবার বনি সেনগুপ্ত ও প্রিয়াঙ্কা সরকার। বাপ্পার পরিচালনায় আসছে রবিনস কিচেন। ডার্ক থ্রিলার ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন শান্তনু নাথ, কেশব ভট্টাচার্য ও সস্ত্রীক গঙ্গোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করেছেন অর্ণব চক্রবর্তী। পান্ডে মোশন পিকচার্স এর ব্যানারে মুকেশ পান্ডে প্রযোজিত রবিনস কিচেন হলো এক ডার্ক থ্রিলারধর্মী ছবি। গল্পের প্রেক্ষাপট প্রবীণ নামে একটি মধ্যবিত্ত পরিবারের যুবককে ঘিরে শুরু হয়, যে ছোটবেলা থেকেই তার মায়ের হাতের রান্না খেতে খুব ভালোবাসতেন, ঠিক আর 5টা ছেলের মতো। তার স্বপ্নটা ছিল বড় হয়ে একটি রেস্তোরাঁ খোলার, যেখানে ওর মায়ের স্পেশাল রেসিপিগুলো সকলের মন জয় করে নেবে। কালক্রমে রবিন ওর বন্ধুদের সঙ্গে অনেক কষ্টে একটি ক্যাফে খোলে, যার নাম রাখে রবিনস কিচেন। এরপর সেখানে তার দেখা হয় নিহারিকার সঙ্গে। সে ওখানে ইন্টারভিউ দিতে আসে। তারা একসঙ্গে কাজ করতে করতে একে অপরকে ভালোবেসে ফেলে। কিন্তু এরপর রবিন ও নিহারিকার জীবনে দুঃস্বপ্নের মতো আবির্ভাব হয় সেখানকার রাজনৈতিক নেতা অরিত্র। সে যেভাবেই হোক রবিনের ক্যাফের জমিটা হাতানোর সব রকম ফন্দি আঁটে, অবশেষে তাতে ব্যর্থ হয়। গল্প আসল মোড় নেয় এইবারে, যখন রবিনের জীবন আসে এক সুবর্ণ সুযোগ, যাতে ওর ব্যবসা আরো উন্নতি হবে। কিন্তু এর জন্য তাকে নিহারিকাকে ছেড়ে কয়েকদিনের জন্য কলকাতার বাইরে যেতে হবে। ফলে নিহারিকাকে এখন একাই ক্যাফেটা সামলাতে হচ্ছে, এবং এই সুযোগ নিয়ে অরিত্র তার সাগরেদের সঙ্গে নিহারিকার ওপর বিভিন্ন রকম ভাবে চাপ সৃষ্টি করে। নিহারিকা ক্রমেই অসহায় হয়ে পড়ে। এরপর রবিন ফিরে আসে, জানতে পারে নিহারিকার এই অবস্থার জন্য দায়ী অরিত্র। এরপর রবিন কি করবে? সে কি নিহারিকার সঙ্গে হওয়া প্রত্যেকটি অন্যায়ের বদলা নেবে? কিন্তু কিভাবে? উত্তর মিলবে প্রেক্ষাগৃহে। ছবির প্রসঙ্গে পরিচালক বাপ্পা বলেন, আমি সবকিছুই একটু অন্যরকম, ভিন্ন ধরনের কাজ করতে পছন্দ করি। সেক্ষেত্রে রবিনস কিচেনও ব্যতিক্রম নয়। সাম্প্রতিককালে বাংলায় রোমাঞ্চ ভরা রোমান্স বোধহয় দর্শকের খুব একটা দেখা হয়নি, তাই এইরকম এক গল্প নিয়ে কাজ করে ফেললাম। বনিদা ও প্রিয়াঙ্কাদের সঙ্গে প্রথম কাজ, খুব ভালো অভিজ্ঞতা। প্রিয়াঙ্কার কথায়, বাপ্পা খুবই পরিশ্রমী ও বুদ্ধিদীপ্ত পরিচালক। ওর ভাবনা চিন্তা পরিসর খুব সুন্দরভাবে পরিকল্পিত। থ্রিলারধর্মী গল্পটি শোনার সময়েই খুব ভালো লেগে গিয়েছিল। আমার চরিত্রটি অনেক স্তরের মধ্যে বিন্যাস, আরও চরিত্রগুলো খুব নিপুণভাবে তৈরি করেছে। বনি বলছেন, নতুন টিমের সঙ্গে কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। এই ছবিতে কাজের অভিজ্ঞতাও খুব ভালো। আমার থ্রিলারধর্মী গল্প খুব পছন্দ, ফলে এই ছবির অভিজ্ঞতা খুবই ভালো। আশা করি দর্শকেরও খুব ভালো লাগবে। 19শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।